আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি রাজধানী শ্যামবাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আড়ত থেকে পেঁয়াজ রসুন আলু আদার সঠিক নিউজটা জানিয়ে দিব। পেঁয়াজের বাজার আগে থেকে প্রচুর বৃদ্ধি। আমরা বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজারে পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। এবং আমাদের এবিএন মাল্টিমিডিয়া চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। তাই দর্শক বন্ধুরা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে? সব মিলে ভালো আছি। মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম আজকের বাজারে? মোটামুটি খারাপ না, ভালোই আছে। ভালোই আছে। হ্যাঁ দর্শক দেখুন, মানে ঘর অনুযায়ী পেঁয়াজ কম। হ্যাঁ ও আজকে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে মূলত? আপনার রাজবাড়ী ফরিদপুর। পাবনা, রাজবাড়ী, ফরিদপুর। হ্যাঁ এই যে আপনার পেঁয়াজে দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রাজবাড়ী মধুখালী। রাজবাড়ী মধুখালী। হ্যাঁ রাজবাড়ী মধুখালী মানে কি? এটা মানে এক জায়গায়? রাজবাড়ী ডিস্ট্রিক্ট মধুখালী থানা। ও মধুর থানা। হ্যাঁ এটা কত চলছিল আজকের বাজারে? এটা 62-61 বিক্রি করলাম। 62-63 টাকা। হ্যাঁ এটা 62-61। 62-61। হ্যাঁ এটা হাটের বাজারটা কিরকম? হাটে 2400 টাকা নিচে বাজার নেই। 2400 টাকার নিচে বাজার নেই। হ্যাঁ মনে করো এটা গত 2 দিন আগে কেমন ছিল দামটা? 60 নিচে ছিল। 60-এর নিচে। হ্যাঁ মানে আজকে বুঝতে পারলাম পেঁয়াজের দাম বৃদ্ধি। হ্যাঁ 57। এটা কোন জায়গা? এগুলো পাবনা চাষি। পাবনা। হ্যাঁ পাবনা চাষি। এটা কত চলছিল? 67 টাকা বিক্রি করলাম। 67 টাকা। সুবহানাল্লাহ, 67 টাকা পেঁয়াজের দাম আজকের বাজারে। ওই মূল্য দূরে 70 টাকা রেট। 70 টাকা পেঁয়াজ। 2687 টাকা পেঁয়াজ কিনছে। এটা কোন জায়গার পেঁয়াজ? এই 70 টাকা। একটা পাবনা আছে, একটা রাজবাড়ী আছে। রাজবাড়ি আর পাবনা। আজকে আপনার কাছে 67-70 টাকা পেঁয়াজ আছে। হ্যাঁ আমি 68 টাকা বেচছি মাথা। মাথা 68। হ্যাঁ আজকে আর নিচে 62। নিচে 62। হ্যাঁ আজকে আপনার কাছে পেঁয়াজের সর্বনিম্ন রেট কত, সর্বোচ্চ কত? 60 টাকা বেচা কিনা হচ্ছে মার্কেটে, মালের কোয়ালিটির উপর। সর্বোচ্চ 70 টাকা। হ্যাঁ এই যে আমরা উপর দিকে দেখতে পারলাম, এটা কোন জায়গার পেঁয়াজ? ওরা পাবনা চাষি পেঁয়াজ। পাবনা 60। এটা কত চলছিল? 67। 67। হ্যাঁ মানে আজকে আপনার কাছে সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু করে আমি 70 60 টাকা। টাকা বিক্রি করি, আমি 62 টাকা বিক্রি করছি। 62 টাকা। হ্যাঁ 61-62 বিক্রি করছি। ও উপরে 68। 68 টাকা। হ্যাঁ কাকু এখন এগুলা 67 টাকা বিক্রি করলাম। এগুলো 67 টাকা। হ্যাঁ এগুলো কত বিক্রি করলেন আজকের বাজারে? ওরা 60 টাকা বলে 65 টাকা রেট দিছে। 60 টাকা বলে 65 টাকা রেট দিছে না? আর এটা ওরা 66-62-67 মালের কোয়ালিটির উপর দাম। এই যে কাকু মানে প্রত্যেক দিন 2 টাকা 5 টাকা করে পেঁয়াজের দাম বৃদ্ধি। হ্যাঁ অতিক্রম মানে ধাপে ধাপে বৃদ্ধি। এটা মূলত কারণ কি? ওই যে আমরা হুমজে গেলে যে মাল আর পাবন না, বা 1 টাকা বাড়লে অবস্থা এরকম। এখন তো দেশের পেঁয়াজ আছে, পর্যাপ্ত পরিমাণের পেঁয়াজ আছে, রাখি পেঁয়াজ আছে, চাষিদের হাতে মাল কম আছে। হ্যাঁ এখন যা বেশি আছে, যারা স্টক করছে তাদের হাতে বেশি পর্যাপ্ত পেঁয়াজ আছে, আসতেছে না। কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে? কৃষকের কাছেও আছে, তবে কম আছে। কম আছে। সাঙ্গে কি পেঁয়াজ আছে নাকি? হ্যাঁ চাষি পেঁয়াজ তো চাঙেই থাকে। চাঙ্গে থাকে। হ্যাঁ মনে করেন কৃষকের কাছে যে পরিমাণ স্টক যারা করে তারাও চাঙে রাখে, চাষিরও চাঙেই রাখে। চাঙ্গে রাখে। হ্যাঁ চাঙ্গে রাখলে মনে পেঁয়াজটা ভালো থাকে। হ্যাঁ ভালো থাকে। মনে করেন চাঙ্গে অনুমানিক কয় মাস পেঁয়াজটা রাখা যায়? ভাদ্র আশ্বিন কার্তিক মাস পর্যন্ত রাখা যায়। 2-3 মাস রাখা যায়। হ্যাঁ এই যে মনে করেন এখন যে পরিমাণ পেঁয়াজ আছে, হ্যাঁ এই মুহূর্তে কি বাইরের পেঁয়াজ আনা উচিত নাকি? বাইরের পেঁয়াজ আমি বললে তার আসবে না। হ্যাঁ বাইরের পেঁয়াজ লাগবে না তা না, তবে বাইরের পেঁয়াজ না হলে মানে প্রত্যেকদিন 2-1 টাকা করে বাড়বে। হ্যাঁ এই যে এখন যে 70 টাকা। হ্যাঁ মনে করেন আপনারা পাবনার পেঁয়াজ যেটা ভালো কোয়ালিটি, এটা বেশ বিক্রি করেন কত? 70 টাকা। এটা হাটে বাজারে তো নরমালে তো 2800 টাকা বাজার। আজ পাবনা 2800 টাকা। 2800 টাকা। হ্যাঁ 2200 থেকে 2800 টাকা। 2200 থেকে 2800 টাকা। হ্যাঁ কোথায় 2200 কোথায় 2800? কি যারা ব্যাপারী আপনাদের কাছে তো মাল দেয়, তারা কি লাভ হচ্ছে নাকি এখন? লাভ তো হচ্ছে, ব্যাপারীরা বলে যে লাভ হলে কি বলে যে আমার লাভ হচ্ছে, বলেন না। হ্যাঁ না আমরা লাভ তো হচ্ছেই। কিছুদিন আগে আমরা বিভিন্ন দোকান থেকে রিপোর্ট নিয়েছি। হ্যাঁ ওনারা এর আগে ব্যাপারীরা শেষ হয়ে গেছিল। শেষ হয়ে গেছে। এখন ব্যাপারী একটু পয়সা পাচ্ছে। মানে হাটের তুলনায় শ্যামবাজারে নাকি দামটা কম ছিল। ওরা তো আজকে কিনে আজকে পাঠাচ্ছে না, আজ কিনে 2 দিন ঘরে রেখে তারপর পাঠাচ্ছে। তারপরে বাজার টান না, মানে এখন বৃদ্ধির কারণে যারা ব্যাপারী তারাও কিছু পাচ্ছে এবং চাষিও পাচ্ছে। এগুলো সব চাষির মাল। চাষির মাল। হ্যাঁ
মূলত মনে করেন মানে 70 টাকা, হ্যাঁ মনে করেন এর উপরে যদি বৃদ্ধি হয়, মনে করেন এটা তো খুচরা বাজারে নরমালি 75 থেকে 80 টাকা 70 বিক্রি টাকা করে। অ্যাভেলেবল বিক্রি হচ্ছে না, হঠাৎ 2-1 লট। হ্যাঁ। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 68, 67, 65 এই বেচা কিনা। 65, হ্যাঁ 65, 67 হলে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে। অ্যাভেলেবেল, হ্যাঁ আর যেগুলো চাপি চিকন হ্যাঁ ওইগুলা 65 বা 60, 62 বিক্রি হচ্ছে। 62। আজকে ফরিদপুরে ফেস কত চলছিল বলতে পারেন? ফরিদপুরে বাজার আছে 2500 টাকা, 2500 টাকা, হ্যাঁ 2400, 2500। 2400। আপনার আছে 2800 টাকা মাথা। এই যে কাকু, এটা তো ধরতে গেলে আকাশ ছোঁয়া বাজার, মানে রাইতের দিনে পার্থক্য। হ্যাঁ, যে পেঁয়াজ 50 টাকা বিক্রি করা যাইতো না, সেই পেঁয়াজ এখন 67, 68, 70 টাকাও কি দাম দিচ্ছেন। হ্যাঁ মানে এখন যারা স্টক করছে বা চাষিরা, হ্যাঁ। তাদের মুখে হাসি ফুটছে। হাসি পড়ছে, চাষিদের মুখে হাসি পড়লে তো আমাদের দেশের জন্যই ভালো। কৃষক যদি এই মনে দামটা করেন বলে আগামীতে আবাদ হবে, আবাদ হবে, হ্যাঁ আবাদ হবে। কৃষক যদি তাদের ন্যায্য দাম পায় আর তাহলে ন্যায্য তো দাম পাইলে। আমাদের দেশের জন্য ভালো। তারা কৃষক তো মরে শেষ। এখন একটু এই যে 2-3 দিন কৃষকের মুখে হাসি ফুটছে। হাসি পড়ছে। হ্যাঁ, ও মনে করেন মানে কৃষক আছে না, কৃষকের মনে করেন 1 কেজি পেঁয়াজ উৎপন্ন করতে কয় টাকা খরচ হচ্ছে অনুমানিক? ওদের 50-60 টাকা পড়তে পারে। 50-60 টাকা। হ্যাঁ মানে এখন যে অবস্থায় আছে মানে তারা কিছু পাচ্ছে। হ্যাঁ আর সার বীজের যে দাম, হ্যাঁ এই যে দানার পেঁয়াজ দানা আছে না, যেটা দিয়ে পেঁয়াজটা হয় হ্যাঁ দানা, ওটার দাম প্রচুর দাম, প্রচুর দাম। হ্যাঁ 20,000, 30,000 টাকা মন। এই যে মনে করেন এখন তো মনে করেন মানে পেঁয়াজের যে দাম, হ্যাঁ এ থেকে যদি মনে করেন অতিরিক্ত বৃদ্ধি হয়, যারা সাধারণ ভোক্তা তারা তো অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। গরিব দুঃখী মানুষ বাজার বাড়লে তো কিছু করার নাই, তো করার নাই। হ্যাঁ আমারও কিছু করার নেই, আরেকজনের কিছু করার নাই। করার নাই। হ্যাঁ এখন দেখেন বিকল্প বাইরে থেকে পেঁয়াজ আনতে হবে। বাইরে থেকে আনতে হবে। আর বাইরে থেকে পেঁয়াজ আনতে তো সময় লাগবে। অনুমানিক আর এরা ভারতের থেকে আনবে কিনা, ভারতের মাল দিবে কিনা, এটা ব্যাপার আছে। এই যে কিছুদিন ধরে শুনলাম 15 তারিখে নাকি বসবে এটার জন্য, মানে অনুমোদন, বসতে তো সবই বসে, প্রত্যেক দিনই বসে। মানে অনুমোদন দেওয়ার জন্য বসবে আইফি। আর দিলে তো ভালো। দিলে ভালো। হ্যাঁ মানে মনে করেন যদি আইপি দেয়, মানে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসে, মনে করেন যে পেঁয়াজটা চলে 67-68 টাকা পাবনার, হ্যাঁ ওটার দাম কত থাকবে অনুমানিক? ওটা যখন আসবে তখন ইন্ডিয়ান পেঁয়াজের বাজার তো বেশি থাকতে পারে, বেশিও থাকতে পারে। এটা পর্তার উপর সবকিছু। কত্তার উপরে সবকিছু। হ্যাঁ যদি ইন্ডিয়ান পেঁয়াজ, যদি এখন তো বাংলাদেশি পেঁয়াজ খাওয়া হচ্ছে মানুষ, যদি সেম হয় তাহলে এটাই খাবে। এটাই খাবে। হ্যাঁ মানে বাংলাদেশের পেঁয়াজ তো ইন্ডিয়ার পেঁয়াজ থেকে তুলনায় অনেকটাই ভালো। আর স্বাদ বেশি তো, স্বাদ বেশি। হ্যাঁ হ্যাঁ, এই পেঁয়াজের স্বাদ বেশি। মানে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম মানে পেঁয়াজ এখন যে অবস্থায় আছে, হ্যাঁ বাইরের পেঁয়াজ এখন দরকার, যদি না আসে মানে পেঁয়াজ অতিরিক্ত বৃদ্ধি হবে। আরো না, অতিরিক্ত বাড়বে, যদি না আনে তাহলে তো বাড়বেই। না আনলে আর বাড়বে। প্রত্যেকদিন 1-2 টাকা করে বাড়বে। বাড়বে। হ্যাঁ এই যে অপর দিকে দেখতে পাচ্ছি রসুন, এটা কোন জায়গা রসুন? ওই নাটোর, এটা নাটোর, এটা ফরিদপুর। নাটোর, এটা ফরিদপুর। হ্যাঁ নাটোর কত চলছিল আজকের বাজার? নাটোর বিক্রি করলাম 68, 69। 67, 69। হ্যাঁ আর এটা কোন জায়গার সাদা বস্তা? এটা ফরিদপুর। ফরিদপুর কত চলছিল? বিক্রি করে নেই, 85 টাকা বলে দেয় নাই না। 85 টাকা বলে দেন নাই না? হ্যাঁ গত দুদিন আগে দামটা কেমন ছিল? 3 দিন আগে এটা 85-86 টাকা বিক্রি করছে। 86 টাকা, মানে আজকে 1 টাকা কম। না, কাস্টমার এটা তো সবাই নেয় না, হ্যাঁ হ্যাঁ এগুলা কাস্টমার আলাদা আছে। মানে এই যে রসুনের দাম মানে তেমন একটা পরিবর্তন হয় না, মানে কৃষকেরা বলে মানে রসুনের ক্ষেত্রে, হ্যাঁ ওনারা ন্যায্য দাম পাচ্ছে না, মানে রসুন উৎপন্ন করতে যে খরচ হয়। হ্যাঁ সবচেয়ে ক্ষতিগ্রস্ত যারা আলু ব্যবসায়ী, আলু। হ্যাঁ আলু আবাদ করছে, আলু তো পুঁজি শেষ, একদম শেষ। আলু 12 টাকা 13 টাকা, যেটা একটু ভালো আজকে 15 টাকা বিক্রি হচ্ছে, 15 টাকা। 14-15। কৃষক অনেকটাই ক্ষতিগ্রস্ত। 1 কেজি আলু 25 টাকা প্লাস থাকলে নাকি কৃষক তার ন্যায্য দাম পাবে। এই আলুর বাজার বেশি হলে পেঁয়াজের বাজার ভোক্তা অধিকারী আসে কত কিছু করবে না। পেঁয়াজের বাজার মনে করেন এখন যে অবস্থায় আছে, কৃষক কিছুদিন ধরে কিছু ন্যায্য দাম পাচ্ছে, কিন্তু আলুর ক্ষেত্রে তো একবারে মার্ডার। ও আলুর সাবজেক্ট, আমরা আলু বিক্রি করি না তো। আলু হঠাৎ আমাদের এক লোক স্টোরে রাখে, নিজের স্টোর, হ্যাঁ। ওই ঢাকা পাঠালে আমাদের দেয়। এই যে মনে করেন আজকে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম, যদি এখন পেঁয়াজের দাম যে অবস্থায় আছে, হ্যাঁ মানে আলুর অবস্থা খারাপ, রসুনের অবস্থা খারাপ। হ্যাঁ মানে এই মুহূর্তে মানে যে অবস্থায় মানে পেঁয়াজের দাম আছে, যদি বাইরে থেকে পেঁয়াজ আনে মানে একটু ভালো হবে যারা সাধারণ ভোক্তা। হ্যাঁ না হলে তো যারা সাধারণ ভোক্তা তারা স্বল্প দামে কিনে খেতে পারবে না, প্রত্যেক দিন 1-2 টাকা করে বেড়ে যাবে। হ্যাঁ সাধারণ ভোক্তায় যে এতদিন যে চাষি মারা যাচ্ছিল, হ্যাঁ। এরা তো কেউ তো বলে না যে দেশের লোক মারা, কৃষক মারা যাচ্ছে। না না, সব দিকে দেখতে হবে, কৃষক হ্যাঁ, বাঁচতে হবে, সবাই দেখতে হবে। যারা সাধারণ অতিরিক্ত ভোক্তা যদি বাইরে যায় তখন তখন বাইরের ব্যাচ তো অবশ্যই লাগবে। লাগবে। হ্যাঁ তা চাষির আগে চাষি
আগে দেশ দেশ আগে, হ্যাঁ মানে অতিরিক্ত চাষি বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, অতিরিক্ত বেড়ে গেলে আর কৃষক বাইরে বাঁচবে, যেতে বাংলাদেশ হবে, হ্যাঁ? বাঁচবে। মনে করেন আপনি সর্বশেষ আপনার কাছ থেকে আপনার রিপোর্ট নিলাম, হ্যাঁ, রিপোর্ট দেখে যদি মনে করেন কেউ রসুন অথবা পেঁয়াজ নিতে চায় অনলাইনের মাধ্যমে বা সরাসরি কৃষক ব্যাপারী ক্রেতা বিক্রেতার যোগাযোগ করতে পারে, আপনার ঠিকানাটা বলেন এবং নাম্বারটা বলেন। আমার আড়তের নাম মেসার্স আমানত ভান্ডার, লালকুটির মোড়, শ্যামবাজার। হ্যাঁ, মোবাইল নাম্বার 01716787756। এটা অলওয়েজ খোলা থাকে 24 ঘন্টা। দর্শক, এই যে কাকুদের নাম্বারটা বললো, আপনাদের যদি পেজ প্রয়োজন হয় আপনারা চাইলে দর দাম জেনে নিতে পারবেন, আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন। আজকে মিডিয়ার সামনে আপনি পেঁয়াজের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।